এত রাতে হঠাৎ ঘরের মধ্যে কি খসখস শব্দ করছে? ইঁদুর নাকি? না না, এটা তো ইঁদুরের শব্দ নয়। তাহলে একটু উঠে দেখি তো কিসের শব্দ শোনা যায়। কে তুমি? এত রাতে এখানে কেন এসেছো? তোমাকে তো ঠিক চিনতে পারছি না। কোথা থেকে এসেছো? আমি ভুটু। আমি একটা ভালো ভূত, ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। তুমি কি সত্যি ভূত? তবে তুমি তো মোটেই ভয়ঙ্কর নও। আসলে সব ভূত খারাপ হয় না। আমি খুব একা ছিলাম, তাই তোমার কাছে এসেছি বন্ধু হতে। আমি তোমার বন্ধু হব, কিন্তু তুমি কোনো দুষ্টুমি করবে না তো? কথা দিলাম কোনো দুষ্টুমি করব না। আমি সারা জীবন তোমার ভালো বন্ধু হয়ে থাকবো। ঠিক আছে, আজ থেকে আমরা দুজনে ভালো বন্ধু হয়ে থাকবো। আসলে আমারও কোনো ভালো বন্ধু নেই। তুমি যদি আমার বন্ধু হও তাহলে ভালোই হবে। সত্যি তোমার কথা শুনে খুব ভালো লাগলো। মনে হয় আজ একজন ভালো বন্ধু খুঁজে পেলাম। তুমি চাইলে আমাদের বাড়িতে থাকতে পারো, তাহলে আমরা অনেক গল্প করতে পারবো। তোমাদের ঘরটা খুব সুন্দর। হ্যাঁ, আজ থেকে তুমি এই ঘরেই থাকবে। আর শুনে রেখো বন্ধু, তুমি সবসময় নিজেকে লুকিয়ে রাখবে। কেউ যেন তোমাকে দেখতে না পায়, কারণ দেখলেই মহা বিপদ। ঠিক আছে বন্ধু, তাই হবে। আমাকে কেউ সহজে দেখতেই পাবে না। আমি না, তুই মনে হয় আমার থেকে কিছু একটা লুকোচ্ছিস রে মা। কই না তো, কিছু হয়নি তো। আমি তো তোমার থেকে কিছু লুকোইনি। কি যে বলছো তুমি? তোকে দুদিন থেকে কেমন যেন একটা উদাসীনতা লাগছে। পড়াশোনা ঠিকঠাক মতো চলছে তো আবার? কি যে করি বন্ধু, কিচ্ছু ভালো লাগছে না। দুদিন থেকে আমার সাইড ব্যাগটা ঘরের কোথাও খুঁজে পাচ্ছি না। ওটাতে সব জমানো টাকা পয়সা ছিল। আমি থাকতে তুমি এত টেনশন করো না বন্ধু। তোমার ব্যাগটা আমি খুঁজে বের করে দিচ্ছি। বাহ, খুব ভালো। এত তাড়াতাড়ি তুমি ব্যাগটা খুঁজে পেলে। সত্যি তুমি একজন অসাধারণ ভূত। কি যে বলো বন্ধু, এসব তো আমার কাছে সাধারণ ব্যাপার। সত্যি ভুটু না থাকলে আজকে আমার ব্যাগটা খুঁজেই পেতাম না। ঠাকুমা, স্কুলে যাওয়ার পথে আমি শুনলাম আমিনাদের বাড়িতে বলে ভূত আছে। আর ওই ভূতটা বলে আমিনাকে অনেক হেল্প করে। কি বলছিস রে হ্যাবলা? আমিনা বাড়িতে ভূত পুষে রেখেছে? পড়াশোনা বাদ দিয়ে যত সব আজে বাজে ভূতের গল্প। না না ঠাকুমা, সত্যি সবাই বলছে আমিনাদের বাড়িতে ভূত আছে। আর ওই ভূতটার সঙ্গে আমিনার বলে ভালো বন্ধুত্ব হয়েছে। তাহলে তো ব্যাপারটা খুব ভয়ানক। কারণ ওদের বাড়ির সামন দিয়েই আমাদের সবসময় চলাফেরা করতে হয়। কখন যে ঘাড় মটকে দেবে তার ঠিক নেই। আমি না হয় একবার আমিনার মায়ের সঙ্গে কথা বলে দেখি। কি মনে করে বুড়িমা, অনেকদিন পর আজ হঠাৎ আমাদের বাড়িতে এলে? গায়ের সবাই বলছে তোদের বাড়িতে বলে ভূত আছে। আর তোর মেয়ের সাথে বলে ভালো বন্ধুও হয়েছে। শোন, মেয়েকে ওভাবে ভূতের সাথে লেলিয়ে দিস না। কখন যে ঘাড় মটকে দেবে বুঝতেও পারবি না। কি বলছো বুড়িমা, আমাদের বাড়িতে ভূত আছে? আমি তো এসব কিছুই জানি না। বিশ্বাস না হয় তোর মেয়ের কাছে শোন, সব জানতে পারবি। আমি না কি শুনছি এসব? ভূতের সাথে বলে তোমার বন্ধুত্ব হয়েছে,
গায়ের সবাই বলছে অথচ আমিই জানি না। এত সাহস হয় কি করে তোমার? তুমি কি জানো ভূত কতটা ভয়ানক? কখন যে তোমাকে মেরে ফেলবে তুমি তো বুঝতেও পারবে না। সরি মা, আমার ভুল হয়েছে। আসলে আমি ভয়ে তোমাকে বলতে পারিনি। তাছাড়া ও খুব ভালো ভূত। ওর নাম ভুটু। ও আমাকে অনেক হেল্প করেছে। কই সেই গুণধর ভূত? ডাকো দেখি তাকে। ওকে তো কেউ সহজে দেখতে পায় না, শুধু আমি দেখতে পাই। কি অলক্ষণে কথা রে! এ ভূত তো পুরো মেয়ের নজর কেড়ে নিয়েছে। শোনো, এ ভূতকে এ বাড়িতে রাখা যাবে না, ওকে অন্য কোথাও পাঠিয়ে দাও। শোনো বন্ধু, সবাই যে তোমাকে ভুল বুঝছে। তুমি যে একটা ভালো ভূত কেউ বিশ্বাস করতে চাইছে না। তুমি না হয় অন্য কোথাও চলে যাও। ঠিক আছে বন্ধু, তুমি যদি যেতে বলো আমি চলে যাব। তবে হ্যাঁ, কখনো যদি আমার প্রয়োজন হয় আমাকে ডেকো, আমি চলে আসব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন।